চীন পাকিস্তানকে দিচ্ছে 40টি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-35। অন্যদিকে ভারতের নিজস্ব AMCA এখনো ড্রয়িং বোর্ডে। চীনের এই জেট যুদ্ধবিমান কি বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার আকাশের ভারসাম্য? চীন তাদের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের ফাইটার জেট J-35 পাকিস্তানের জন্য বিশেষ মূল্য ডিসকাউন্টে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 40টি J-35 আগামী 4 বছরের মধ্যে চীন ডেলিভারি দিবে পাকিস্তানকে। এই যুদ্ধবিমানগুলো স্টিল প্রযুক্তি, AESA রাডার এবং BVR ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। চীনে পাকিস্তানি পাইলটদের প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই চুক্তিটি চীনের জন্য একটি রাজনৈতিক চুক্তি, কিন্তু পাকিস্তানের জন্য কৌশলগত অস্ত্র। ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান AMCA এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রথম প্রোটোটাইপ উড়বে 2029 সালের আশেপাশে, আর ইন্ডাকশন হতে পারে 2035 সালে। ডিফেন্স বাজেট ও প্রযুক্তিগত জটিলতায় এই প্রকল্পটি বারবার পিছিয়ে যাচ্ছে। বর্তমানে ভারতীয় বায়ুসেনার মাত্র 31টি স্কোয়াড্রন আছে, যেখানে তাদের থাকা উচিত ছিল 42টি। এখানে একটা স্পষ্ট ফাঁক থেকেই যাচ্ছে, যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের জন্য বড় একটা সুযোগ। পাকিস্তানের কাছে এখন আছে F-17 থান্ডার ও F-16, কিন্তু এগুলো 4 থেকে 4.5 প্রজন্মের। J-35 পেলে তারা পাবে স্টিলথ ক্ষমতা, যা ভারতীয় রাডার ফাঁকি দিতে সক্ষম। শত্রু এলাকায় অনুপ্রবেশ, স্পেশাল অপারেশন এবং আকাশ আধিপত্য সবকিছুতেই এই বিমানগুলো পাকিস্তানকে এগিয়ে দিবে। বিশেষজ্ঞরা বলছেন J-35 পাকিস্তানের হাতে মানে ভারসাম্য আর থাকছে না। ভারতের সামনে এখন 3টি রাস্তা। AMCA প্রকল্পে গতি আনা, যেটির জন্য 1500 কোটি ইউরো বরাদ্দ হয়েছে। বিদেশি জেট কেনা, যেমন F-35 বা Su-57, তেজাস Mk2 ও রাফাল উন্নয়ন জোরদার করা। ভারত সরকার ও BDDO এখন সঠিক সিদ্ধান্ত না নিলে তারা 5 থেকে 10 বছর পরে ফাঁকা আকাশ দেখবে। এখন প্রশ্ন হচ্ছে, চীনের দেওয়া J-35 পাকিস্তানের আকাশপথ কতটা বদলে দেবে? ভারতের প্রতিক্রিয়া কি হওয়া উচিত ছিল? দ্রুত ইন্ডিজেনাস প্রকল্প না আমদানির পথে যাওয়া? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।